গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কাছে কামনা করি ছোটো বড় সবাই যেন ভালো থাকো। সোনালী অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। এখন সকাল বাজে 6টা। দেখো আমি সবই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেছি আমি আরও 1 ঘন্টা আগে, 5টার দিকে উঠেছি। উঠে দেখি ভীষণ ঠান্ডা লাগছে, আর শরীরটাও বেশি ভালো লাগছে না। তারপর বাথরুম থেকে এসে আবার শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না দেখে। তারপর আমাদের ঘুম না আসলে দেখবে তো কেমন লাগে, বিছনায় থাকা যায় না, কেমন একটা অস্থির অস্থির ভাব করে। তো আমি ভাবলাম যাক গিয়ে ঘুম যখন আসছে না তাহলে উঠেই যাই। তো এখন উঠে গেলাম, 6টা বাজে। আর উঠেই দেখো ঠাকুর প্রণাম করে তারপর আবার চলে আসলাম। আর আমি দেখো কী করছি দেখেছো, এই চালের ডাম, বিস্কিটের ডিবি, এগুলি সব রাতে এনে ঘরে ভিতরে রেখেছি। কারণ দুদিন থেকে ইঁদুরে খুব যন্ত্রণা দিচ্ছে। এই কিছুদিন পর পর ইঁদুরগুলি কোথার থেকে আসে জানি না, ঘরের ভিতরে কিন্তু নেই। এই যে বাইরে আসলে তো রান্নাঘরটা বাইরে, তো খোলামেলা না চতুর্দিকে, আর কোথার থেকে জানি চলে আসে। আর এই 1-1.5 মাস আগেও এইভাবে যন্ত্রণা দিয়েছে। চালের ডাম টাম ওগুলি সব খেটে নেয় যেন। তারপর ওই যে ঘরের ভিতরে কিছুদিন নিয়ে রাখবো, সপ্তাহখানিক, সব কিছু নিয়ে। তো যখন আসবে এসে দেখবে খাওয়ার কিছু নেই, তারপর আবার নেশাটা ভেঙে যায়, তারপর আবার আসে না, ওই করে। এখন আবার দেখি দুদিন থেকে আসছে, সবজি টবজি খেটে নেয় একদম। ভালো লাগে না, কেমন একটা লাগে, মাথা খারাপ হয়ে যায়। এই যে রোজ দিন রাতে টেনে টেনে আবার ভিতরে নাও, আবার সকালে উঠে ওগুলি টানো, সবার আগে ঘুম থেকে উঠেই আবার এগুলি টেনে টেনে বাইরে নিয়ে আসো। বিরক্তি লাগে একদম সত্যি, কিন্তু কিছু করার নেই। জিনিস বাঁচাতে গেলে তো করতে লাগবে অল্প কষ্ট। তো দেখো জিনিসগুলো এনে গুছিয়ে নিলাম। এবার আমি যাব, একটু মুখে জল দিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো চলে আসলাম, দেখো এসেই ঝাড়ুটা হাতে নিয়ে নিলাম। আর দীপ কিন্তু এখনও ঘুমাচ্ছে, দীপকে ডাকবো না, ও উঠবে 8টার দিকে। এখন আর ইচ্ছে করে ডাকি নাই, স্কুল থাকলে তো উঠে যেত কক্ষণই, স্কুল নেই তো তার জন্য আর ডাকি নাই ওকে। আর আমি ঘুম থেকে উঠেই দেখেছো সোয়েটার লাগিয়ে নিয়েছি গায়ে। আমাকে তোমরা পাগল ভাবতে পারো, কারণ খুব ঠান্ডা লাগছে জানো। কিছুদিন কত গরম ছিল, ব্ল্যাঙ্কেট এগুলি সব রোদ লাগিয়ে লাগিয়ে সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এই পাতলা ব্ল্যাঙ্কেটটা ধুইয়ে রেখে দিয়েছিলাম, আর মোটা ব্ল্যাঙ্কেটটা ধুই নাই আর রোদ লাগিয়ে তারপর রেখে দিয়েছিলাম গুছিয়ে। 2 দিন থেকে আবার দেখছি খুব ঠান্ডা লাগছে, তো পাতলা খাতা গায়ে দিয়ে দিয়ে কাটিয়েছি। কালকে দেখি না ভীষণ ঠান্ডা লাগছে, তারপর পাতলা ব্ল্যাঙ্কেটটা আবার বার করলাম, করে তারপর ইউজ করলাম। আর সকাল সকাল উঠেই, অনেকটাই সকাল তো এখন 6টা বাজে, ঠান্ডা লাগছিল আমার। জানি না, আমার এমনিতেও ভিতরে ভিতরে জ্বর জ্বর ভাব আমার আজকে কিছুদিন থেকেই। স্নান করতে গেলে, সারাদিন কাজ করি, গরম লাগে অস্তে অস্তে করে, আবার স্নান করতে গেলে ঠান্ডা লাগে। শরীর টরি ব্যথা তো, তার জন্য মনে হয় ভিতরে জ্বর। তো সোয়েটারটা গায়ে দিয়ে আর পারছি না একদম। এখন তো কাজে লেগে পড়েছি, কাজে লেগে পড়লে দেখবে তো আর ঠান্ডা বান্ডা থাকে না এগুলি। তো খুলে নিলাম, নিয়ে দেখো ব্রাশটা হাতে নিয়ে চলে আসলাম। তো ব্রাশটা করে নেই। আর সকালে আমি কি করি ঘুম থেকে উঠে আজকের ব্লগে তোমরা দেখতে পারবে, কারণ অন্যদিন তো ব্লগ শুরু করি আমি বিছনা তোলার থেকেই বেশির অংশ। আর সকাল দিকে কি করি এগুলি তোমাদের সাথে শেয়ার করি না, কিন্তু আজকের ব্লগে তোমাদের সাথে অল্প খানিকটা শেয়ার করছি। সকালে উঠে এইসব আমার রুটিন রোজ দিনের। এই তো মুখটা ব্রাশ করে নিচ্ছে, নিয়ে তারপর মুখ ব্রাশ করছি বলছি, দেখো কি পাগলের মতো উল্টো উল্টো কথা বলছি। দাঁত ব্রাশ করছি বলবো না বলে বলছি মুখ ব্রাশ করছি আমি, পাগলা হয়ে গেছি। তারপর একটু ফেস ওয়াশ করে নিলাম, কারণ রাতে একটু ক্রিম টিম লাগিয়ে ঘুমাই মুখের মধ্যে। আর সকালে উঠে ফেস ওয়াশটা না করলে আমার ভালো লাগে না। দুপুরে না করলেও চলবে, স্নানের সময় আমি প্রায় দিনই আমি করি না, কিন্তু রাতে আর সকালে ফেস ওয়াশ দুইটা আমার করতেই লাগে। নয়তো আমার রাতে রাতে যদি না করে রাতে ঘুম আসবে না, আর সকালে উঠে না করলে আমার একদমই ভালো লাগে না। তো মুখটা ধুয়ে দেখো চলে আসলাম, এখন অল্প ক্রিম দিয়ে দেবো মুখে, দিয়ে তারপরে এই যে চুলগুলো দেখো পাখির বাসা হয়ে গেছে, দেখেছো একদম চুল জড়তে জড়তে মাথায় আর চুল নেই, একদম নেই।
বাচ্চাদের মতো ছোট ছোট হয়ে গেছে চুলগুলো। আমার লম্বা চুল ভীষণ ভালো লাগে জানো, কিন্তু চুল লম্বা হয়েই না। যখন একটু ঘন হয়ে তা উঠবে তখনই একদম জড়তে থাকে, তখন কি করবো আর, কুকুরের লেজের মতো হয়ে যায়, তখন কেটে ফেলি। এই করে করে চুলগুলো আর লম্বাই হয় না। তো হয়ে গেল, তো চলো এবার আমি যাব রান্না করে। তো তোমরাও আমার সাথে চলো রান্না করে, দেখো আমি কি করি। এই যে চলে আসলাম, এসে এগুলি রাতে ধুয়ে রেখেছিলাম বাসনগুলো, এগুলি আগে সব গুছিয়ে নিচ্ছি, কারণ এক্ষুনি আমার গামলাটা কাজে লাগবে, তার জন্য। রেখে এইদিকে দেখো চলে আসলাম বাসন ধুতে। কালকে রাতে মানে বাসন ধুয়েছি, রান্না টান্না করেছি, এগুলি বাসন ধুয়েছি, সন্ধ্যায় চা খেয়েছি, এগুলি বাসন ধুয়েছি। তারপর খাওয়ার বাসনগুলি আর ধুতে ইচ্ছে করছিল না আমার, মশাও খুব কামড়াচ্ছিল, খোলা জায়গা না, খুব মশা লাগে রাতে জানো এই জায়গাটায়। তো তার জন্য আর ভালো লাগছিল না, খাওয়ার বাসনগুলি ধুই নাই আর, নয়তো রাতে প্রায় দিনই রাতে বাসনগুলি ধুয়ে রেখে দিই আমি। তো এখন উঠে ধুয়ে নিচ্ছি বাসনগুলো। বাসন ধোয়া কমপ্লিট করে নিলাম, নিয়ে এই যে রোজ দিনের, এটা হলো রোজ দিনের কাজ। এই কাজটা অ্যাকচুয়ালি আমি রাতে করে রাখি রোজ দিন ঘুমানোর আগে, কিন্তু কালকে রাতে না করাতে এখন সকালে উঠে করতে লাগছে। এবার গ্যাস টেস মুছে, ঘর মুছে আমি চলে যাব স্নানে। আজকে স্নানটা সেরে নেব সকাল সকাল। এই দেখো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন মুছে নিচ্ছি, ঘর মুছে সোজা চলে যাব স্নানে। পুরো ব্লগটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। তো স্নানটা করে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে, দেখেছো ঘর মুছে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম। সকাল সকাল সত্যি স্নান টান করে নিলে কত ভালো লাগে, একদম মনটা একদম ফ্রেশ লাগছে, শরীরটাও পুরো ফ্রেশ লাগছে, মনে হচ্ছে মানে ঘুম থেকে উঠে সব বাসি কাজ সেরে নিয়েছি, ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো, মানে আলাদা একটা তৃপ্তি লাগছে মনের মধ্যে। তো এইদিকে দেখো হরলিক্স বানিয়ে নিচ্ছি, আর এই যে দোকান থেকে কিনে নিয়ে আসা কিন্তু এগুলি পুরি আর ঘুগনি, ইস্কন থেকে আনা পুরো নিরামিষগুলি, খুব ভালো হয় ইস্কনের পুরি ঘুগনি, মাঝে মধ্যেই নিয়ে আসি। তার জন্য ঘরে বানানো, আজকে এতটা ঝামেলা নেই সকালে। টিফিন করে আর বসবো না, একসাথে রান্নাটাও সেরে নেব। তো চলো চাটা খেয়ে নিই। এই দেখো টিফিন করে চলে আসলাম রান্নাঘরে। এই যে স্নান করেছি না, আবার আমার ঠান্ডা লাগছিল, এতক্ষণ তো কাজ করছিলাম আর ঠান্ডা বুঝিনি, খুলে ফেলেছিলাম সোয়েটারটা। এখন স্নান টান করে এসে বসেছি না, আবার দেখছি ঠান্ডা লাগছে আমার, ভিতরে ভিতরে আমার সত্যিই জ্বর আছে। তার জন্য আবার দেখো সোয়েটারটা লাগিয়ে গায়ে বসে বসে সবজি কেটে নিলাম, আর সবজিগুলো বাকিগুলো সব গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই আমি। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট, রান্না করলাম, আর রান্না করতে সময় তোমাদের সাথে শেয়ার করলাম না রান্নাটা, দেখো কি রান্না করেছি। তো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, চা খেতে এসেছি, এসে দেখো কত বড় একটা বিপদ ঘটে গেল, দেখেছো গলাটা কুসকুস করছিল, তো ভাবছিলাম একটু লিকার চা খাই আদা গোলমরিচ দিয়ে। চাটা হয়ে গেছে জানো, আর চাটা ঢালার সময় কি করে হাত লেগে গেছে, লেগে দেখো সসপ্যানটা পুরো উল্টে এসে আমার পায়ে টায়ে একদম পড়ে গেছে। ভাগ্য ভালো পায়ে পড়েনি, পাটা সরিয়ে নিয়েছি। দেখো সকালে একটা ঘটনা ঘটেছে, রান্না করতে সময় মোবাইলটা এত জুড়ে পড়েছে ধাপ করে একদম, আমি তো ভাবলাম মোবাইলটা মনে হয় ভেঙে গেছে, তারপর দেখি না টেম্পার গ্লাসটা ফেটে গেছে একদম।
এটা চেঞ্জ করতে হবে। এখন আবার চা করতে এসে এই অবস্থা দেখো। তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো সবাই, ঠিক আছে। আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। বাই।